রাধে রাধে। আমরা পুরীতে, আর পুরীতে গিয়ে আমরা কোথায় থাকছি সেটা তো আপনাদেরকে দেখালাম, কিন্তু পুরীতে গিয়ে কোথায় থাকলাম সেটা দেখালাম, কিন্তু আমাদের একটি সমস্যা হয় কি, যারা প্রসাদ ভুজি রয়েছে বা যারা নিরামিষ আহার করেন, তো তাদের জন্য একটা সমস্যা হয় যে আমরা কোথায় খাবো, বা আমরা সকালে ব্রেকফাস্ট কোথায় করব, দুপুরে লাঞ্চ কোথায় করব, রাতে ডিনার কোথায় করব, আমরা এটাকে নিয়ে খুব ভাবি বা কোথায় সস্তায় পাবো। তো আমরা যেখানে রয়েছি স্বর্গদ্বার থেকে একদম কাছে, আর সেখানেই স্বর্গদ্বারের কাছে আমরা হোটেল সিরাজে, আর সেখানে আপনারা গেলে থাকতেই পারেন। তো সেখানে আপনারা যে থাকবেন তার জন্য সেখানে যে থাকছি আপনারা, কিন্তু সেখান থেকে একদম সমুদ্র 2 মিনিট লাগবে। আর ওখান থেকে যদি আপনি হরিদাস মঠ যান, হরিদাস মঠ ঠিক 2 মিনিট। আর ঠিক হরিদাস মঠের পাশেই কিন্তু রয়েছে ওই যেখান থেকে নাস্তা বা আপনারা রাতের খাবার। অনেকে আমরা আছি যে রাতে আমরা অন্ন বা ভাত খেতে চাই না, কিন্তু তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। তারা কিন্তু সেখানে সেই দোকানের মধ্যে গিয়ে সেখান থেকেও কিন্তু আপনারা খাবার নিতে পারেন। যৎসম্ভব রুটি আমাদেরকে নিয়েছিল 5 টাকা করে, আদার সবজি অনেক রকম ছিল, যার যেরকম সবজি সে সেরকম নিতে পারে, ওটা ওয়েটে বিক্রি হয়। সকালবেলা সেখানে আপনি পেয়ে যাবেন পরোটা বা পুরি কচুরি বাগেরা, আর তারপরে সেখানে ধোসা রয়েছে, ইডলি সাম্বার বাগেরা রয়েছে। তো সেখানে সবকিছু পাওয়া যাচ্ছে। তাহলে দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর যারা 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 এতক্ষণ দেখছেন ব্লগটিকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে যাবেন, আর লাইক কমেন্ট যদি ভালো লাগে একটা শেয়ার করবেন। সম্মুখেই স্বর্গদ্বার, আর এই দিকটাতে নিউ কাকাতুয়া এবং হরিদাস মঠ। পাশেই রয়েছে মা বাবা ভবন। আর এই গলির মধ্যে যদি আপনারা পৌঁছে যান, জাস্ট 1 মিনিট লাগবে, আর 1 মিনিটে আমরা পৌঁছে যাব আমাদের নিজস্ব হোটেলে। নিজস্ব মানে কথার অর্থ হচ্ছে যেখানে আমরা বর্তমান রয়েছি, এই যে হোটেল সিরাজ। 4 তলা বিশিষ্ট এই হোটেলটি, পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রয়েছে। আপনারা যারা থাকতে চান তাহলে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রবেশ করলাম হোটেলের মধ্যে, সামনেই রিসেপশন। যেহেতু জগন্নাথ পুরীধাম, তো পুরীধাম হলে তো জগন্নাথজি সেখানে বিরাজমান থাকবেই, বলে জগন্নাথ দেব ভগবান কি জয়। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম হরিদাস ঠাকুরের সমাধি মঠ। এই যে হরিদাস ঠাকুরের সমাধি মঠের রাস্তাতে 1 মিনিটও লাগে না ওখান থেকে পৌঁছাতে। একটু যদি এগিয়ে যাই, এখান থেকে জাস্ট 1 মিনিট লাগবে। এখান থেকে হরিদাস ঠাকুর সমাধি মঠ থেকে 1 মিনিট লাগবে। হরিদাস ঠাকুর সমাধি মঠের পাশেই কিন্তু সেই দোকানটা রয়েছে যেখানে আমরা নাস্তা বা বাল্যভোগের ব্যবস্থা আমরা করেছিলাম। ভিডিওটা কিন্তু আমরা স্ক্রিপ্ট না করেই কিন্তু এগিয়ে যাচ্ছি সাথে আপনাদেরকে নিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন দোকানটি, এই দোকানটির কথাই আমরা বলছিলাম। সম্পূর্ণ নিরামিষ, আমিষের কোনো বালাই নেই। সকালবেলা তাই এখানে পেটাই পরোটা হচ্ছিল। এখানে সকালে বাল্যভোগের বা নাস্তার জন্যে, ব্রেকফাস্টের জন্য আপনি এখানে পেটাই পরোটা পাবেন। এখানে পাবেন আপনি কচুরি সবজি, এখানে পাবেন আপনি সরভাজা বা ছানা পোড়া, রসগোল্লা আদি সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এর পাশে একটি দোকান রয়েছে, সেখানে ইডলি সাম্বার এবং ধোসা পাওয়া যায়। এখানে কিন্তু আমরা যেহেতু 3 জন ছিলাম, তো তাই আমরা আমাদের মতো করে এখান থেকে প্যাকিং আমরা নিয়ে নিয়েছিলাম। আপনারা যদি মনে করেন এখানে বসে খাবেন, আপনারা বসেও খেতে পারেন। যদি মনে করেন যে আপনারা প্যাকিং নিয়ে যাবেন, তাহলে প্যাকিংও করাতে পারেন এখান থেকে। পাশের দোকানে কিন্তু ধোসা বাগেরা সবকিছু পাওয়া যায়। এই দোকানটার ঠিক অপোজিট সাইডে দেখুন আরেকটি দোকান, সম্মুখে নিউ কাকাতুয়া।
এই যে অপোজিট সাইডে ইয়েলো কালার এবং রেড এর মধ্যে শেড দেওয়া রয়েছে দোকানটি, ছাতা দেখুন ছাতা রয়েছে। এই দোকানটি যদি চলে আসি আমরা, তাহলে এখানে ইডলি সাম্বার, আপনারা কচুরি, ধোসা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের মন মতো বা ইচ্ছা খুশি আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এতক্ষণ দেখার জন্য ভিডিওটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, আরো ব্লগ ধীরে ধীরে অবশ্যই আসবে। রাধে রাধে।